আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান। আমার ইউটিউব চ্যানেল আদনান হোমিও ফার্মেসি। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই চ্যানেল দেখতেছেন সকলকে জানাই অভিনন্দন। আজকে আলোচনা করব অনিদ্রা এই রোগটি নিয়ে। অনিদ্রা কেন আসে, এর কারণ কি? এর কারণ অনেকগুলো থাকতে পারে। তার ভিতর থেকে অন্যতম কারণ অত্যাধিক চিন্তা ভাবনা করা, অতিরিক্ত চা, কফি, মদ্যপান, গুরুপাক দ্রব্য ভোজন করা এবং শোকতাপ, মানসিক গোলযোগের কারণে ও বৃদ্ধ বয়সে এই রোগটা অধিক দেখা যায়। মানসিক উত্তেজনা, শীতকাতর এই ধাতুর রোগী অনেক সময় ডাক্তার কাছে এসে বলেন, ডাক্তার সাহেব আমাকে ঘুমের ওষুধ দেন। আমি রাত্রিতে বিছানার এপাশ থেকে ওপাশ যাই, তারপরে আমার চোখে ঘুম আসে না। যদিও ঘুমাইতে চাই, তাহলে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আমার চোখের সামনে ভেসে ওঠে, যে কল্পনার কারণে, যে চিন্তা ভাবনার কারণে আমি আর ঘুমাইতে পারি না। যদিও ঘুমাই, একটু পরে আবার জেগে যাই। আমার ঘুমটা পরিপূর্ণ হয় না, আমি শান্তি পাই না। এই ধাতুর রোগী আমাদের মাঝে কিন্তু অনেকেই আছেন। যদি কোনো ব্যক্তি এরকম থেকে থাকেন এবং এই অনিদ্রার থেকে পরিত্রাণ পেতে চান, সুস্থ হতে চান, তাহলে হোমিওপ্যাথিক কফিয়া করুন। এই মেডিসিনটা 2 ফোঁটা করে শুধু রাত্রিতে খাবার আগে 2 চা চামচ পানির সাথে কিছুদিন সেবন করলে ইনশাল্লাহ এই অনিদ্রা বিদায় নেবে। এবং আমাদের মাঝে এমনও কিছু ব্যক্তি রয়েছে যারা সব সময় সর্বদাই লেখাপড়ার ভিতরে ব্যস্ত রয়েছেন। কখন রাত যায়, কখন দিন যায়, লেখাপড়া করতে করতে সঠিক সময় বিছানায় না গিয়ে এক সময় যখন আমি ঘুমাতে যাই, বিশ্রাম করতে যাব, একটু আরাম আয়েশের জন্য ঘুমাবো, তখন আর আমার ঘুম আসে না, অনিদ্রা চলে এসেছে। এই অনিদ্রা কিন্তু তার পড়ালেখার চাপের কারণে এসেছে। সে সঠিক সময় সে কি ঘুমায় নাই, পড়ালেখার ব্যস্ততার কারণে। এমন কোনো ব্যক্তি যদি পড়ালেখার কারণে যদি অনিদ্রা চলে আসে, তাহলে হোমিওপ্যাথিতে বাইকেমিক ক্যালিফাস 6X 4টি করে বড়ি দিনে 3 বার খাবার পরে কিছুদিন সেবন করলে ইনশাল্লাহ তারা অনিদ্রা চলে যাবে। এবং এই 2টি মেডিসিনের সাথে আরও ভালো রেজাল্ট নিয়ে আসতে চাইলে রিকয়েস কোম্পানির আর সিরিজের R16 এই ড্রপটা 10 ফোঁটা করে 2 চা চামচ পানির সাথে দিনে 3 বার খাওয়ার আগে কিছুদিন সেবন করলে আরো ভালো ফল পাওয়া যায়। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন, যদি আমার চ্যানেল ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিটা ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।